বিশ্বের সর্বোচ্চ বাঁধ চীনের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুয়াংজিয়াংকো জলবিদ্যুৎ প্রকল্পে অবশেষে শুরু হয়েছে পানি সংরক্ষণ। সিচুয়ান প্রদেশের উচ্চভূমিতে গড়ে ওঠা এই প্রকল্প এক দশকের নির্মাণ যাত্রার পর এখন ইতিহাস গড়ার পথে। ৩১৫ মিটার উঁচু এই দানবাকৃতি বাঁধটি, যা ১০০ তলারও বেশি একটি আকাশচুম্বী ভবনের সমান, হতে চলেছে বৈশ্বিক রেকর্ডধারী। আর এটি হতে যাচ্ছে এমন এক প্রযুক্তিগত বিস্ময় যা বদলে দেবে অঞ্চলটির জ্বালানি চিত্র ও পরিবেশ নির্ভরতা। এই প্রকল্পের নির্মাণে ব্যয় হয়েছে ৩৬ বিলিয়ন ইউয়ান বা প্রায় ৪.৯ বিলিয়ন মার্কিন ডলার। অবস্থিত আবা তিব্বত ও কিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের পাহাড় ঘেরা ভূখণ্ডে, যেখানে দাদু নদী প্রবাহিত হয়েছে পূর্ব তিব্বতের মালভূমি থেকে সিচুয়ান অববাহিকায়। প্রকল্পটি নির্মাণ করেছে রাষ্ট্রায়ত্ত পাওয়ার চায়না, যাদের হাতেই রয়েছে বাঁধ, বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ও বন্যা নিয়ন্ত্রণ কাঠামোর দায়িত্ব। ১ মে থেকে বাঁধে শুরু হয়েছে প্রথম ধাপের পানি সংরক্ষণ, যার ফলে পানির পৃষ্ঠ উচ্চতা এখন ২৩৪৪ মিটার, মূল নদী থেকে ৮০ মিটার উঁচুতে। ১১০ মিলিয়ন ঘনমিটার পানি ধারণ ক্ষমতা, যা হাংঝুর বিখ্যাত ওয়েস্ট লেকের মোট পানির ৮ গুণ। এটি শুধু প্রকৌশল নয়, প্রকৃতির বিরুদ্ধে এক কৃতিত্বপূর্ণ লড়াই। পুরো দমে চালু হলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ২০০০ মেগাওয়াট। বছরে এটি উৎপাদন করবে ৭ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা, যা ৩ মিলিয়নেরও বেশি পরিবারের বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম। পাশাপাশি এটি প্রতিস্থাপন করবে ২.৯৬ মিলিয়ন টন কয়লার ব্যবহার এবং কমাবে ৭.১৮ মিলিয়ন টন কার্বন নির্গমন, পরিবেশ বান্ধব জ্বালানির এক অসাধারণ দৃষ্টান্ত। ২০১৫ সালে প্রকল্পটি অনুমোদিত হয় এবং জুলাই থেকেই নির্মাণ শুরু। এর অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪০০ মিটার উঁচুতে। ভূতাত্ত্বিক জটিলতা ও কঠিন জলবায়ু পরিস্থিতির কারণে এটি ছিল প্রকৌশলীদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। সিপেজ নিয়ন্ত্রণ, ভূমিকম্প প্রতিরোধ, পানি নিষ্কাশনের জন্য জটিলতায় ব্যবহৃত হয়েছে রোবোটিক রোলার ও 5G প্রযুক্তি। ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পরিবেশ ঝুঁকি শনাক্তে। তবে এই বিশাল প্রকল্প ঘিরে রয়েছে বিতর্ক। সমালোচকরা বলছেন এসব বাঁধ জীববৈচিত্র্য ধ্বংস করেছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জনজীবনে এনেছে আমূল পরিবর্তন। ইতোমধ্যেই ১ মিলিয়নের বেশি মানুষকে সরিয়ে নিতে হয়েছে। তবু সুয়াংজিয়াংকো প্রকল্প কিছু পরিবেশ বান্ধব পদক্ষেপও নিয়েছে, যেমন সংরক্ষিত উদ্ভিদের জন্য একটি উদ্যান স্থাপন। এই প্রকল্প চীনের শুধু প্রযুক্তিগত নয়, পরিবেশগত ও সামাজিক ক্ষেত্রেও এক যুগান্তকারী অধ্যায় রচনা করতে চলেছে। ইমন, তারুণ্য বার্তা।